জামাই বাবা জীবন বাপেরও বাপ থাকে। দক্ষিণ কলকাতার ভবানীপুরের মল্লিক বাড়ির এক মিষ্টি ছেলে, যার ডাকনাম রঞ্জু। কিন্তু বাংলা চলচ্চিত্রের দুনিয়ায় এই রঞ্জু হয়ে উঠলেন রঞ্জিত মল্লিক। বাংলার সোনালী যুগের সিনেমায় তার যাত্রা শুরু, আর সেই যাত্রা পথ তাকে নিয়ে গেছে দর্শকদের হৃদয়ের কেন্দ্রে। তোমার সুখের জন্য রঞ্জিতের অভিনয় জীবনে শুরুতেই মিলেছিল এক বিশাল সুযোগ। কিংবদন্তি মৃণাল সেনের ছবি ইন্টারভিউ দিয়ে রূপালী পর্দায় তার আত্মপ্রকাশ। প্রথম ছবিতেই অভিনয়ের গভীরতা আর সাবলীলতায় তিনি মন জয় করেন সমালোচক এবং দর্শকদের। এরপর কলকাতা ৭১ ও সত্যজিৎ রায়ের শাখা প্রশাখাতে তার অভিনয় তাকে প্রতিষ্ঠিত করে বাংলা সিনেমার এক দক্ষ অভিনেতা হিসেবে। জয়ন্ত ধরো না, আমি ধরবো না। রঞ্জিত মল্লিকের অভিনয়ের বৈচিত্র্য তাকে একদিকে যেমন দর্শকদের হাসিয়েছে, তেমনি সমাজ সংস্কারের বার্তা দিয়েও মুগ্ধ করেছে। উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় আর মিঠু মুখোপাধ্যায়ের সঙ্গে তার রোমান্টিক কমেডি ছবি মৌচাক আজও বাঙালি দর্শকদের মনে রয়ে গেছে। অন্যদিকে বাণিজ্যিক ছবিতে তার সমাজ সংস্কারের ভূমিকায় দুষ্ট চরিত্রদের বেল্ট দিয়ে শাস্তি দেওয়ার দৃশ্যগুলো দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এ কারণে তাকে বেল্ট ম্যানও বলা হয়ে থাকে। রঞ্জিতের ব্যক্তি জীবনও ছিল তার পেশার মতোই নির্ভেজাল। অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় থেকে মুনমুন সেন সহ অভিনেত্রীরা ছিলেন পর্দায় তার রোমান্টিক সঙ্গী। তবে পর্দার বাইরের জগতে কোনোদিনও তার নাম জড়ায়নি কোনো বিতর্কে বা গসিপে। তিনি বরাবরই ছিলেন নিষ্কলঙ্ক। স্ত্রী দীপা মল্লিকের সঙ্গে তার জীবন ছিল নিখুঁত ও পরিপূর্ণ। শহরে গিয়ে ১ ডজন চিকেন কাটলেট এনে তোমাদের খাওয়াবো। রঞ্জিত মল্লিক সবসময় নারীদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল ছিলেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি মজা করে বলেছেন, মাসিমা জেঠিমাদের জীবন দেখে এসেছি, তাই কোনো নায়িকাদের সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে অন্য কিছু তৈরি হয়নি। এই মনোভাবই তাকে একাধিক প্রজন্মের কাছেও আদর্শ করে তুলেছে। রঞ্জিত মল্লিক শুধু একজন নায়ক নন, তিনি এক সময়ের প্রতিচ্ছবি। তার অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং নৈতিকতার মিশেলে গড়া এই কিংবদন্তি অভিনেতা আজও বাংলা সিনেমার জন্য একটি দৃষ্টান্ত। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন বাংলা চলচ্চিত্র ইতিহাসের এক গল্প, যা প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে। বাজার করে যে টাকাটা বাঁচবে তাতে তোমাদের মদের বোতল আসবে। বিনোদন ডেস্ক, কালবেলা।